অনেকেই কিন্তু তালের পিঠা বানানোর সময় এই ভুল কাজটা করে থাকেন বলে খাওয়ার সময় কিন্তু তালের পিঠা তিতা লাগে। আমি যেই প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে একবার তৈরি করে দেখবেন, কোনো প্রকার তিতাও লাগবে না, আর 3 থেকে 4 দিন অনায়াসে বাইরে রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, এই জন্য ভাবছি শীত যাওয়ার আগ দিয়ে আজকে আবার 2 রকমের পিঠা বানিয়ে খুব মজা করে খাবো, কারণ শীতের সময় পিঠা খাওয়ার একটা মজাটাই আলাদা। যেই বলা সেই কাজ, ফ্রিজ থেকে তালের গোটা বের করে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে কিন্তু আতক চাউলগুলা নিয়ে এসে ঝাইরে পরিষ্কার করে নিয়ে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট পরে চাউলগুলা মিলে কুটিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু তালের গোটা থেকে বরফ একদম ছেড়ে দিয়েছে। চাউলগুলা গুঁড়া করে নিয়ে আসা হয়ে গেছে, এখন কিন্তু পিঠা বানানো শুরু করে দিব। আমরা অনেকে কিন্তু সময় ছাড়া অসময়ে তালের পিঠা খাওয়ার জন্য কিন্তু বয়ম ভর্তি করে তালের গোলা ফ্রিজে রেখে দিই। আর যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েই তালের পিঠা বানাই। ঠিক এই সময়ে অনেকেই এই ভুল কাজটা করে থাকেন। তালের গোলা ফ্রিজ থেকে বের করার পরে যখনই বরফটা ছাড়াবে এর ওপর দেখবেন হালকা একটা বিজলে ভাব হয়। তখন তালের গোলাটা হালকা এরাটে লাগে। এরপরে সেই ঠান্ডা গোলা দিয়ে অনেকে কিন্তু পিঠা বানানো শুরু করেন। এই রকমভাবে পিঠা বানালে কিন্তু সেই পিঠাটা বানানোর পরে গরম অবস্থায় খেতেও তিতা লাগে, ঠান্ডার অবস্থায় খেতেও তিতা লাগে। পরবর্তীতে কিন্তু তিতা পিঠে কেউ খেতে চায় না। তালের পিঠা বানানোর সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে তালের গোলাটা যখনই ফ্রিজ থেকে বের করবেন, ঠান্ডা ছাড়ালে সেই তালের গোলাটা 5 থেকে 7 মিনিট কড়ার উপর দিয়ে হালকা তাপে একটু জাল করে নেবেন। জাল করার ফলে তালের গোলাটা হালকা একটু ঘন হয়ে আসে আর একটু গরমও হয়, আর সেই গোলাটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করলে পিঠাটা খেতে ভালো লাগে, একদমই তিতা হয় না। আমি তো 5 থেকে 7 মিনিট তালের গোলাটা জাল করে নিয়েছি। এবার একটা গামলায় ঢেলে নেব। একে একে এর মধ্যে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। স্বাদ মতো চিনি, 1 চিমটে লবণ, কুচনো নারিকেল গুঁড়া আর দিয়ে দেব চাউলের গুঁড়া। এই পিঠাটা নরম করার জন্য এখানে কিন্তু 2 মুঠ সাদা আটা ব্যবহার করা হয়েছে। খুব ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নিব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে উঠলে এর ভেতর ছোট ছোট বল বানিয়ে কিন্তু তালের পিঠা দিয়ে দিব। আমাদের এদিকে কিন্তু এরকম ছোট ছোট শেপ করে তালের পিঠা তৈরি করে। ছোট ছোট শেপের পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভীষণ মজা। এই সাইডে কিন্তু আমি কিছুটা তেলের পিঠা তৈরি করেছিলাম। আমার কিন্তু পিঠা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। একদম হাঁড়ি ভর্তি করে এবার শীতে পিঠা বানিয়ে রেখে দিলাম। পিঠাটা কিছুটা ঠান্ডা হলে এবার বয়ম ভর্তি করে রেখে দেব। খুব আরামে এই পিঠাটা আমরা 4 থেকে 5 দিন অনায়াসে বাইরে রেখে খেতে পারবো। আপনারাও ঠিক এমনভাবে পিঠা তৈরি করবেন আর বাসায় সবাই মিলে আনন্দের সঙ্গে খেতে পারবেন। আমি আজকে যে প্রসেসে তালের পিঠা তৈরি করে দেখালাম, ঠিক এমন প্রসেসে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। পিঠাটা একদম তিতাও হবে না, খুব ভালোভাবে খেতে পারবেন। আমি আর আমার ছেলে তো মাশাআল্লাহ তৃপ্তি সহকারে খাচ্ছি। আপনারাও একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।